আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো রাষ্ট্রায়ত্ত সরকারি মালিকানাধীন অগ্রণী ব্যাংকের ফিক্সড ডিপোজিট নিয়ে, এবং এক্ষেত্রে এই ফিক্সড ডিপোজিটটা ইন্ডিভিজুয়াল বা সাধারণ একক ব্যক্তি বা যৌথ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামেও খোলা যায়। বর্তমানে 3 মাস মেয়াদে তারা রেট দিচ্ছে 8.50%, তাদের সার্কুলার বিবেচনায় 6 মাসে 8.75%, এবং 1 বছর বা এর চেয়ে বেশি অর্থাৎ 1 ইয়ার অ্যান্ড অ্যাবভ এই জন্য 9% রেট দিচ্ছে। তো রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে কেমন মুনাফা পাবেন, চলুন ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তীতে ব্যাংকিং রিলেটেড ভিডিও চাললে আপনাদের কাছে পৌঁছে যায় অতি সহজেই। বন্ধুরা, বর্তমানে 1 লক্ষ টাকায় 3 মাসে 8.50% রেটে 2125 মুনাফা, 6 মাসে 8.75% রেটে 4375 মুনাফা আসে, 1 বছরে 9% রেটে 9000 মুনাফা আসে, আর 2 লাখে 3 মাসে 4250 মুনাফা আসে, 6 মাসে আসে 8750, 1 বছরে আসে 18000। অনেকেই বলতে পারেন এর উপর থেকে কি সরকার কোনো ভ্যাট ট্যাক্স কাটবে? সরকার, আপনি ব্যাংকে যখন টাকা রাখেন তখন মুনাফা থেকে টিডিএস কাটে, যেটাকে ট্যাক্স বলা হয়, ভ্যাট কাটে না। কত টাকা কাটবে সেটা একটু দেখানোর বিষয়। আর 3 লাখে আপনারা 3 মাসে পাবেন 6375, 6 মাসে 3 লাখে পাবেন 13,125, 1 বছরে বা 12 মাসে 3 মাস অন্তর পাবেন 27,000। তো এইভাবে 4 লাখে 8,500 আসে, 5 লাখে 3 মাস পর 10,625, 6 লাখে 3 মাস পর 12,750, 7 লাখে 3 মাস পর 14,875, 8 লাখে 3 মাস পর 17,000, 9 লাখে 3 মাস পর আসে 19,125। এখন যে ট্যাক্স কাটার বিষয়টি, সাপোজ যদি আপনি 1 লক্ষ টাকা রাখেন, সেটা 3 মাস অন্তর আপনার আসতেছে 2125। তো প্রথমে আমরা 2125, এখন যে কথাটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্ট করার সময় যখন মুনাফা তুলবেন, মুনাফা তোলার আগে যদি ব্যাংকে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্রের ফটোকপি দিতে পারেন, তাহলে 10% হারে টিডিএস কাটবে। যাদের টিন সার্টিফিকেট রয়েছে, নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন, তাদের কাছেই কিন্তু রিটার্ন জমার প্রমাণপত্র থাকবে। শুধুমাত্র টিন সার্টিফিকেট থাকলে হবে না, সরকারকে, এনবিআরকে নিয়মিত আয়কর রিটার্ন জমা দিতে হবে। তার বিপরীতে সরকার আপনাকে একটা রিটার্ন জমার প্রমাণপত্র দিবে। তো 2125 থেকে যদি 10% হারে টিডিএস কাটে, তাহলে আমরা -10% লিখতেছি। দেখেন কত আসে, 212 টাকা 50 পয়সা সরকার ট্যাক্স কাটলো 10% হারে কাটলে। তাহলে আপনি পাচ্ছেন 3 মাস অন্তর 1912 টাকা 50 পয়সা। আবার যদি সাপোজ দেখা যায় যে আপনার 2125, আমি আগে লিখি 2125, অ্যাকাউন্ট করার পরবর্তীতে মুনাফা তোলার আগে যারা আয়কর রিটার্ন জমার ফটোকপি ব্যাংকে জমা দিবেন না, তাদের জন্য কিন্তু 15% হারে টিডিএস কাটবে। এখানে কিন্তু টিন সার্টিফিকেট যেমন থাকতে হবে, আয়কর রিটার্নও সরকারকে জমা দিতে হবে। শুধুমাত্র টিন সার্টিফিকেট থাকলে ট্যাক্স কর্তনে ছাড় পাবেন না। তো যারা রিটার্ন জমা দেন না সরকারকে, তাদের থেকে এই 2125 থেকে -15% হারে টিডিএস কাটবে। 15% হারে কাটলে কেমন, 318 টাকা 75 পয়সা, 15% হারে টিডিএস। সেক্ষেত্রে 3 মাসে আপনি পাবেন 1806 টাকা 25 পয়সা। একদম ইজি এবং সিম্পল হিসাব, যেটা বলা যেতে পারে। এইভাবে 5 লাখে যদি 10,625 টাকা মুনাফা আসে 3 মাস অন্তর, তাহলে 10% হারে টিডিএস, এই 10,625 থেকে -10%, 1,062 টাকা 50 পয়সা ট্যাক্স কাটলে আপনি পাবেন 9,562 টাকা। আর 15% হারে যদি টিডিএস কাটে 10,625 -15%, তাহলে 1593 টাকা 75 পয়সা ট্যাক্স কাটলো, কাটার পর আপনি 9,031 টাকা 25 পয়সা পাবেন। এইভাবে প্রত্যেকটার হিসাব কিন্তু সেম নিয়মে হবে। এটা কোনো রকেট সায়েন্স না, গাণিতিক নিয়মে হিসাবগুলো কিন্তু অবশ্যই পরিলক্ষিত হবে। এরপর 4 লাখে 6 মাসে আসে 17,500, 5 লাখে 6 মাসে আসে 21,875, 6 লাখে 6 মাস অন্তর আসে 26,250, 7 লাখে 6 মাস অন্তর আসে 30,625, 8 লাখে 6 মাস অন্তর আসে 35,000, 9 লাখে 6 মাস অন্তর পাবেন আপনারা 39,775। এখন এখানে ট্যাক্স কেমন করে কাটবে? সেম নিয়ম, 8,750, সাপোজ 2 লক্ষ টাকার হিসাব দেখাচ্ছি, 8,750 যারা রিটার্ন জমা দেন তাদের ক্ষেত্রে 10% হারে টিডিএস কাটবে, -10%, সেই জন্য দিলাম 8,750 থেকে। যারা ফুল ভিডিও দেখেন জানেন ইতিমধ্যে। তো তাহলে আপনারা 6 মাসে 2 লাখে পাবেন 10% হারে ট্যাক্স কাটলে 7,875,
আবার যদি দেখা যায় যে আপনার থেকে 15% হারে টিডিএস কাটতে পারে 8,750 থেকে, যদি 8,750 মাইনাস কত পার্সেন্ট, 15%, মানে 15% হারে ট্যাক্স কাটলে যারা রিটার্ন জমা দিবে না, 2,08,750 থেকে কাটবে 1,312 টাকা 50 পয়সা। 15% হারে টিডিএস কাটলে আপনি পাচ্ছেন 7,437 টাকা 50 পয়সা। এটা কিন্তু 6 মাস পর, প্রত্যেক মাসে মাসে না। এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন, ভাই মুনাফাটা কি প্রত্যেক মাসে মাসে দিবে? তাদের জন্য ভিডিওটা ফুল দেখা ইনফরমেটিভ। আবার 7 লাখে যদি 30,625, আমি প্রত্যেকটা হিসাব দেখাচ্ছি, 30,625 মাইনাস 15% হারে যারা রিটার্ন জমা দেয় না তাদের জন্য 15% হারে টিডিএস কাটবে, মাইনাস 15%। তাহলে আপনি পাচ্ছেন 7 লাখে 6 মাস পর 26,031 টাকা 25 পয়সা। আর যদি আপনার থেকে 10% হারে টিডিএস কাটে তাহলে কি করতে হবে? এই 30,625 থেকে মাইনাস 10% করতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার 10% হারে ট্যাক্স কাটলে কেমন মুনাফা পাবেন সেটা কিন্তু দেখতে পারবেন। আমি স্ক্রিনেও দেখাচ্ছি। 3,062 টাকা কাটার পর আপনি পাচ্ছেন 27,562 টাকা 50 পয়সা। 4 লাখে 1 বছর পর 36,000, 5 লাখে 12 মাস অন্তর 45,000, তারপর 6 লাখে 12 মাস অন্তর 54,000, 7 লাখে 12 মাস অন্তর 63,000, 8 লাখে 12 মাস অন্তর 72,000 আসে, 9 লাখে 12 মাস অন্তর আসে 81,000। আপনারা যদি বুঝতে পারেন তো ভালো, আর যদি বুঝতে না পারেন, আপনার যদি হচ্ছে এই 9 লক্ষর বাইরে কোনো অ্যামাউন্টের এফডিআর করতে চান তাহলে 10% না 15% হারে ট্যাক্স কাটার পর কেমন আসবে এটা যদি জানতে চান, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে অ্যামাউন্টের পরিমাণ জানালে আমি আপনাকে জানিয়ে দিব। তো এখন সাপোজ 6 লাখে আসতেছে 1 বছর বা 12 মাস অন্তর 54,000। একবার হিসাব করি, সবাইকে দেখাই যাতে আপনাদের মনে থাকে। তো 10% হারে যদি ট্যাক্স কাটে 54 থেকে, যাদের রিটার্ন জমার প্রমাণপত্র ব্যাংকে জমা দেন তাদের জন্য 10% হারে ট্যাক্স কাটলে 5,400 করার পর 48,600 পাবেন 54,000 থেকে। যদি 9,000-এ আপনার 15% হারে ট্যাক্স কাটে তাহলে কেমন পাবেন? রিটার্ন জমার প্রমাণপত্র ব্যাংকে জমা না দিলে 9,000 থেকে মাইনাস 15%, 7,650। আর যদি 10% হারে ট্যাক্স কাটে, যে ব্যাংক রেট যে কোনো সময় পরিবর্তন করতে পারে। 4-2-তে 1 লাখে 3 মাসে 8.50% হলে 2,125 যদি প্রফিট আসে, 10% হারে টিডিএস কাটলে 1,913, আর 15% হারে টিডিএস কাটলে 1,806 পাবেন। এখানে আমি 1 লাখের হিসাবটা দেখাই দিছি। আপনার কত অ্যামাউন্টে রাখতে চাচ্ছেন? সাপোজ 5 লাখ রাখতে চাচ্ছেন 6 মাসের জন্য, আপনার 10% হারে টিডিএস কাটলে এটাকে 5 দিয়ে গুণ দিবেন। আর আপনার থেকে যদি 15% হারে টিডিএস কাটে তাহলে আপনি এটাকে 5 দিয়ে গুণ দিবেন, তাহলে কাঙ্ক্ষিত মুনাফা পেয়ে যাবেন। নেম অফ অ্যাপ্লিক্যান্ট, প্রেজেন্ট অ্যান্ড স্পাউস, অর্থাৎ যিনি অ্যাকাউন্ট করবেন তার এনআইডি কার্ড, আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে অ্যাকাউন্ট হোল্ডারের, এবং অ্যাকাউন্টের বিপরীতে যাকে নমিনি রাখবেন নমিনিরও 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনির এনআইডি কার্ডের ফটোকপি। নমিনির যদি জন্ম নিবন্ধন থাকে জন্ম নিবন্ধন দেওয়া যাবে অনলাইন বেস 17 ডিজিট। অবশ্যই নমিনির বয়স 18 বা এর চেয়ে বেশি হয় ভালো।